যখন সমন্বয়ক বলছেন যে যদি আমরা মেট্রো রেলে আগুন না দিতাম, যদি আমরা পুলিশকে হত্যা না করতাম, যখন বিএনপি সিরাজগঞ্জের নেতা বাচ্চু বলেন আমরা এনায়েতপুর থানায় আগুন দিয়ে 13 জন পুলিশকে হত্যা না করলে এই আন্দোলন হতো না, তাহলে খুনি কি শেখ হাসিনা নাকি সমন্বয়করা? আচ্ছা দেখ, আমরা এটা ভবিষ্যৎ বলে দেবে। ছেলে সমন্বয়ক কারা? আপনারা বিচার করুন। আরেকটা বিষয়, যখন আপনি শপথ নিচ্ছেন, যে আপনি বলছেন যে সমন্বয়ক দায়িত্ব নিয়ে বলছেন যদি আমরা মেট্রো রেল আগুন না দিতাম, তাহলে মেট্রো রেলকে রাষ্ট্রীয় সম্পদ এটা রক্ষা করা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। যে আগুন দিতে আসছে তাকে ঠেকানো না পারলে ওই পুলিশের চাকরি থাকবে না, এটাই তার সাংবিধানিক শপথ। সেখানে যদি সে ঠেকাতে গিয়ে যদি কেউ আহত হয় বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এই দায় কিন্তু পুলিশের না, এই দায় যারা এসছে তাদের। কারণ এই অধিকার কাউকে দেয়নি কেউ যে আমি সরকারি রাষ্ট্রীয় সম্পদ আমি আগুনে পুড়িয়ে ভস্ম করে দিব, আমি মানুষকে হত্যা করব, পুলিশকে মেরে আমি ঝুলিয়ে রাখবো, এই অধিকার কেউ দেয়নি। তাইলে এখন আওয়ামী লীগ হত্যা করেছে জনমানুষকে, নাকি যারা প্রকাশ্যে এখন বলছেন যে এনায়েতপুর থানায় যদি আমি আগুন দিয়ে 13 জন পুলিশকে হত্যা না করতাম তাহলে শেখ হাসিনা পুলিশ ভয় পেত না, যারা বলছে আমি যদি মেট্রো রেলে আগুন না দিতাম, পুলিশকে হত্যা করে ঝুলিয়ে না রাখতাম, তাহলে এই বিপ্লব হতো না, তাহলে হত্যাকারী কারা? শেখ হাসিনা? ওনারা সত্য কথা, ওনারা একটা সত্য কথা বলছে। এখন আপনারা এত কথা বললে তো সত্য কথা আর কেউ বলবে না। সত্য কথা বলে দিয়েছে আমাদের, তারা সত্য কথা বলছে না। শিশির রায় তিনি লিখেছেন, সেলিউট জানিয়ে বলছি, সত্য কথার মধ্যে দিয়ে তো ফাতেমা খাতুন আপা জবাব পেয়ে গেছেন। নিষিদ্ধ কাকে করা উচিত, শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে, নাকি যারা হত্যা করেছে তাদেরকে? ওকে, তারা বঙ্গবন্ধু কন্যাকে বা আওয়ামী লীগ সরকারকে ফেসিবাদী বলেছিল। তো ফেসিবাদ তো একটা ব্যক্তি হতে পারে। আপনি যখন ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করার কথা বলে আপনি আবার দায়িত্ব নিয়ে বলবেন যে এদের হয় আওয়ামী লীগ থাকবে না হয় আমি থাকবো, তখন তো আপনি আর ফেসিবাদে থাকেন না, তখন আপনি ফেসিবাদের দাদা হয়ে যান। তো সেই জায়গায় কি আমাদের কোনো উপলব্ধি করতে পারি, আপনাকে টের পাই কিছু? এখন আপনি ইয়াং জেনারেশন, আপনাদেরকে আমি স্যালিউট জানাই, আপনারা আমার সন্তানের বয়সী, নো ডাউট। অবশ্যই সন্তানের কাছ থেকে বাবার অনেক কিছু শেখার আছে, কিন্তু আমরা কি শিখবো? জানাব ইসমাইল, আপনার মনে থাকার কথা, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম, কলেজে পড়তাম, অথবা শিক্ষা প্রতিষ্ঠানে পড়তাম, আমাদের শিক্ষকরা নানা মত এবং পদ ধারণ করতেন। আমরা কখনো তাদের সাথে বেয়াদবি করিনি, আমরা কখনো তাদেরকে বলিনি যে আপনি কেন আমার মতের পক্ষে না, সেজন্য আপনি রিজাইন করেন, না হয় আপনাকে জোতা পিটা করা হবে। তো এই প্রজন্ম তো আমাদেরকে সেটা শেখাচ্ছে। জনাব ইসমাইল, আপনি অনেকদিন পরে আপনার সাথে আমি সম্পৃক্ত হলাম, আমার মনে একটা অভূতপূর্ব প্রশ্ন ছিল যে আমরা কোথায় যাচ্ছি। যে 5ই আগস্ট বঙ্গবন্ধু